এই কাহিনীটা একটা এমন শহরের যেখানে কখনো সূর্য দেখা যায় না। এই শহরে সবসময় অন্ধকার থাকে। প্রতি রাত 12টা বাজে এই শহরে থাকা প্রত্যেকটা মানুষের স্মৃতি মুছে যায়। পরের দিন যখন ওরা ঘুম থেকে উঠে তখন আগের কিছুই ওদের মনে থাকে না। ইটস মি এক্সপ্লেন ইন বাংলা, প্রেজেন্টিং দ্য ডার্ক সিটি। কাহিনীর শুরুতে আমাদের জনকে দেখানো হয় যে একটা হোটেলের বাথটবে জাগে। জনের কিছুই মনে থাকে না ওই জায়গায় কি করে আসলো, ওর নামই বা কি। আসলে ওর এমনেসিয়া নামে এক প্রকার অসুখ আছে, আর এই অসুখ যার হয় সে সব কিছুই ভুলে যায়। জন নিজের কাপড় পরার পর সুটকেস চেক করে, যেটাতে একটা কার্ড থাকে আর কার্ডে শেলবিচ লেখা থাকে। এটা দেখার পর জন নিজের অতীতের কথা হালকা হালকা মনে করতে থাকে। তখনই জনের কাছে একটা ফোন আসে। জন যখন ফোনটা রিসিভ করে তখন একটা ডাক্তার তাকে বলে, ফেল এক্সপেরিমেন্টের কারণে তোমার সব স্মৃতি চলে গেছে। এখন কয়েকজন মানুষ তোমাকে ধরার জন্য আসতেছে, যাদের স্ট্রেঞ্জার্স বলা হয়। জন যত তাড়াতাড়ি সম্ভব হোটেল থেকে বের হতে চায়। তখনই জন রুমে একটা ডেড বডি দেখতে পায়, যেটা দেখে জন অনেক ভয় পেয়ে যায়। আর জন মনে করতে থাকে এই লোকটাকে জন নিজেই মেরে ফেলেছে। যখনই জন রুম থেকে বের হয় তখনই দেখে হোটেলের সব স্টাফ ঘুমিয়ে রয়েছে। জন কিছুই বুঝে উঠতে পারছে না এখানে কি হচ্ছে। আর তখনই ঘড়িতে 12টা বেজে যায়। আর যখনই ঘড়িতে 12টা বাজে হোটেলের সব স্টাফ হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে। জন কিছুই বুঝলো না এ জায়গায় কি হচ্ছে। জন হোটেল থেকে বের হয়ে যায়। স্ট্রেঞ্জার্স যারা হোটেলে চলে এসেছে আর হোটেলের স্টাফদের কাছে জিজ্ঞেস করতে থাকে জনের কথা, কিন্তু স্টাফরা জনের ব্যাপারে কিছুই জানে না। তখনই জনের ওয়াইফ এমাকে দেখানো হয়, যিনি স্টেজে পারফর্ম করছিল। যখনই ওর পারফরমেন্স শেষ হয়ে যায় তখনই ওর বান্ধবী ওকে একটা ডাক্তারের ভিজিটিং কার্ড দেয়। এই ডাক্তারই তোমার হাজব্যান্ড জনের চিকিৎসা করছিল, এই ডাক্তার তোমার সাথে দেখা করতে চায়। তখনই এমা ওই কার্ড নিয়ে ডাক্তারের সাথে দেখা করতে ডাক্তারের বাড়িতে যায়, যেখানে ডাক্তার বলে জনের সম্পূর্ণ স্মৃতি চলে গেছে। আর কিছু এরকম মানুষ আছে যারা জনের ক্ষতি করতে চায়, আর ওরা জনের পিছা করতেছে। এ কারণে তোমার যখন জনের সাথে দেখা হবে তখনই আমাকে সাথে সাথে ইনফর্ম করবে। তখনই ওই হোটেলকে দেখানো হয় যেখানে জন ডেড বডি দেখেছিল। ওইখানে তখন পুলিশ চলে এসেছিল। পুলিশের কথাতে বোঝা যায় 1 মাসে এটা 6 নাম্বার খুন ছিল। এখন এ জায়গায় জন ছিল, এই কারণে পুলিশ মনে করতে থাকে এসব খুন জনই করেছে। তখনই জনের ওয়াইফ এমা পুলিশ স্টেশনে যায়। কারণ এমা জনের গায়েব হওয়ার রিপোর্ট লেখাতে চেয়েছিল। কিন্তু যখন ইন্সপেক্টর জানতে পারে এমা জনের ওয়াইফ, তখন ইন্সপেক্টর জনের বিষয়ে অনেকগুলো তথ্য জানতে চায়, কিন্তু এমাও জনের বিষয়ে অনেক কিছু জানতো না। এ কারণে পুলিশ ওকে ছেড়ে দেয়। তখনই জনকে দেখানো হয় সে পুরো শহরে ঘুরতে থাকে। জনের নিজের অতীতের বিষয়ে অনেক কম কথাই জানা ছিল, আর ও ঘুরতে ঘুরতে শেলবিচের সামনে চলে আসে, যেটার পোস্ট কার্ড জন হোটেলে দেখেছিল। জন তার উপরে চলে যায়। তখনই ওই জায়গায় স্ট্রেঞ্জার্স চলে আসে, যাদের কাছে একটা সুপার পাওয়ার আছে, যেটা দিয়ে ওরা যে কারোর মাইন্ড কন্ট্রোল করতে পারবে। আর যখন ওরা ওদের সুপার পাওয়ার জনের উপর ব্যবহার করে তখন ওই সুপার পাওয়ার জনের উপর কোনো প্রকার কাজ করে না। আর তখনই জন নিজের চোখ দিয়ে ওই সেম সুপার পাওয়ার ব্যবহার করে, আর যে লোকটা জনের উপর সুপার পাওয়ার ব্যবহার করতে চেয়েছিল ওই লোকটা মারা যায়। এটা দেখে বাকি স্ট্রেঞ্জার্স আর জনও অবাক হয়ে যায়, কারণ জন জানতো না জনের কাছেও একটা সুপার পাওয়ার আছে। স্ট্রেঞ্জার্সরা ওই জায়গা থেকে বের হয়ে যায়। এরপর স্ট্রেঞ্জার্সরা নিজেদের জায়গায় চলে আসে, আর জনের সুপার পাওয়ারের কথা বাকি সব স্ট্রেঞ্জার্সরা জেনে সবাই চিন্তায় পড়ে যায় জনের কাছে এই সুপার পাওয়ার কি করে আসলো। তখনই ওরা বুঝতে পারে জনের উপর যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল এটা ফেল হওয়ার কারণে জন এই সুপার পাওয়ার পেয়ে যায়। এর মানে হলো জন এখন নিজের চোখ দিয়ে যে কারো মাইন্ড কন্ট্রোল করতে পারবে। কিন্তু জনের বারবার নিজের অতীতের কথা মনে হতে থাকে। জন বারবার নিজের ঘরকে দেখতে পায়, আর জন নিজের ঘরে চলে যায়। জনকে ঘরে দেখে এমা অবাক হয়ে যায়, আর জনকে বলে যে জন 15 দিন ধরে গায়েব ছিল। এমা জনের কাছে জিজ্ঞেস করে 15 দিন ধরে কোথায় ছিল, কিন্তু জন বলে আমার কিছুই মনে নেই। আমি আমার ওয়ালেটের ভিতর তোমার ছবি আর ঘরের অ্যাড্রেস পেয়েছিলাম। তোমার ছবি দেখার পরে আমার মনে হয়েছিল তুমি আমার ওয়াইফ, এ কারণে আমি তোমার সাথে দেখা করতে আসছি। আর তখনই এমা বলে তোমার উপর 6 জন মানুষকে খুন করার অপবাদ রয়েছে, পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। যখন ওরা কথা বলছিল তখন ওই জায়গায় পুলিশ চলে আসে, যারা জনকে ধরার জন্য এসেছে। কিন্তু জন ওই জায়গা থেকে পালিয়ে যায়। তখন স্ট্রেঞ্জার্সদের একটা মিটিং দেখানো হয়, যে মিটিংয়ে ডক্টরও ছিল। আসলে স্ট্রেঞ্জার্সরা কোনো মানুষ নয়, এরা হচ্ছে এলিয়েন।
এদের মধ্যে একজনই মানুষ, আর সে হচ্ছে ডক্টর। তখনই ওই মিটিংয়ে স্ট্রেঞ্জারদের লিডারও আসে। তখন ঘড়িতে 12টা বাজে আর ওরা মেশিনের টিউন সেট করে, আর শহরের সব মানুষ 5 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু এটা জনের উপরে কোনো প্রকার এফেক্ট পড়লো না। এখনো জন জেগে আছে, আর জন ঘুমিয়ে পড়া মানুষদের জাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই উঠলো না। আর তখনই পুরো শহরের নকশা বদলাতে থাকে। শহরের সব পুরনো বিল্ডিং গায়েব হতে থাকে, আর নতুন বিল্ডিং তৈরি হতে থাকে। আর এগুলো স্ট্রেঞ্জার্সরা নিজেদের মেশিন আর সুপার পাওয়ার দিয়ে করছিল। আর ডক্টরের সাহায্যে যে মানুষগুলো ঘুমিয়েছিল তাদের স্মৃতি মুছে ফেলার কাজ করছিল, যেন তাদের লোকেশন চেঞ্জ করতে পারে। পরের দিন যখন মানুষ ঘুম থেকে উঠবে, তখন যেন তারা নতুন করে আবার বাঁচতে পারে। ঠিক তখনই স্ট্রেঞ্জার্সরা তাদের লিডারের কাছে বলে, আমরা যখন সুপার পাওয়ার ব্যবহার করছিলাম, তখন আমাদের সুপার পাওয়ার ব্যবহার করতে একটু সমস্যা হচ্ছিল। লিডার বুঝতে পারে এই সব কিছুই জনের জন্য হচ্ছিল। আর লিডার বলতে থাকে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব জনকে ধরে ফেলতে হবে। তখনই ডাক্তার এসে বলে, আমার কাছে জনের আর এই মেমোরি যদি কোনো স্ট্রেঞ্জারদের মাথায় ইনজেক্ট করা হয়, তখন আমরা জানতে পারবো এই সময় জন কোথায় আছে। আসলে ওদের কাছে এরকম একটা টেকনোলজি ছিল যেটা দিয়ে একজন মানুষের ব্রেন যে কোনো স্ট্রেঞ্জারদের সাথে চেঞ্জ করতে পারবে। তখন ডক্টর জনের ব্রেন স্ট্রেঞ্জারদের মাথায় ইনজেক্ট করে আর জানতে পারে জন কোথায় আছে। তখনই জনকে দেখানো হয় সে কোনোভাবে শেল বিচ পর্যন্ত পৌঁছাতে চায়। জন শেল বিচের অ্যাড্রেস খুঁজতে খুঁজতে একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে জন মানুষদের কাছে শেল বিচ যাওয়ার রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করে। কিন্তু আশ্চর্যজনক কথা হলো, সবাই শেল বিচ সম্পর্কে জানে, কিন্তু শেল বিচ পৌঁছানোর রাস্তা সম্পর্কে কেউ কিছু জানে না। তখন জন আবার ওই পোস্ট কার্ডটাকে দেখে, যেটা জন হোটেলে দেখেছিল, যেটাতে লেখা ছিল হ্যারি এলকো ফিশনিস। তখন জন হ্যারিসের বাসায় পৌঁছায়। তখন জন জানতে পারে হ্যারিস হলো জনের আঙ্কেল। জন আঙ্কেলের কাছ থেকে নিজের অতীতের কথা জানতে চায়, কিন্তু অবাক করা বিষয় হলো আঙ্কেলের কাছে জনের ছোটবেলার স্মৃতি আছে, কিন্তু জনের ইয়াং বয়সের কোনো তথ্য আঙ্কেলের কাছে নেই। আঙ্কেল বলে, তোমার পুরো ছোটবেলা শেল বিচের কাছে কেটেছে। আমি নিজে তোমাকে লালন পালন করেছি, কারণ আগুন লাগার কারণে তোমার মাতা পিতার মৃত্যু হয়ে গেছিল। আর তখন জন বলে, আমি শেল বিচ যেতে চাই, আপনি আমাকে ওখানে যাওয়ার রাস্তা বলে দেন। কিন্তু জনের আঙ্কেলও ও জায়গা যাওয়ার রাস্তার কথা মনে নেই। আর জনকে ধরার জন্য ওই জায়গায় স্ট্রেঞ্জার্স চলে আসে। জন ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্ট্রেঞ্জার্সরা জনকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তখন ইন্সপেক্টর জনের ওয়াইফ এমার সাথে ওই জায়গায় পৌঁছায় আর জনকে নিয়ে ওই জায়গা থেকে বের হয়ে যায়। এরপরে ইন্সপেক্টর জনের কাছে 6টা খুনের সম্পর্কে জানতে চায়। জন বলে, আমি খুনগুলো করিনি, না আমার কিছু মনে আছে, আমি এই শহরের কিছুই জানি না। শেল বিচ যাওয়ার রাস্তা কেউই জানে না, কিন্তু শেল বিচ সম্পর্কে সবাই সব কিছু জানে। আর এই শহরে কখনোই দিন হয় না, সব সময় রাত হয়ে থাকে। জন নিজের সুপার পাওয়ার ইন্সপেক্টরকে দেখায়। জনের কথা শুনে আর সুপার পাওয়ার দেখে ইন্সপেক্টর অবাক হয়ে যায়, আর ইন্সপেক্টরের কাছে জনের প্রশ্নের কোনো উত্তর ছিল না। এরপরের দিন দেখানো হয় স্ট্রেঞ্জার্সরা নিজেদের পাওয়ার দিয়ে সবাইকে ঘুমিয়ে পুলিশ স্টেশনে আসে জনকে খোঁজার জন্য, কিন্তু ইন্সপেক্টর জনকে নিয়ে আগেই ওই জায়গা থেকে বের হয়ে গেছে। ওরা দুজন ডাক্তারের কাছে যায় আর ডাক্তারকে নিজেদের সাথে নিয়ে শেল বিচের দিকে যেতে থাকে। একটা জায়গায় যাওয়ার পরে ইন্সপেক্টর থেমে যায়, কারণ হলো ওই জায়গায় একটা ব্রিজ থাকার কথা, কিন্তু ওই জায়গায় কোনো ব্রিজ ছিল না। পরে ব্রিজ না থাকার কারণে 3 জন বোট নিয়ে সামনে যেতে থাকে। পরে ডাক্তার সব সত্যি কথা বলতে থাকে আর বলে যে স্ট্রেঞ্জার্স তোমাদের দুজনকে খুঁজতেছে। আরো বলে স্ট্রেঞ্জার্সরা মানুষ না, এরা অন্য প্ল্যানেট থেকে আসা এক প্রকার এলিয়েন। যখন স্ট্রেঞ্জার্স মানে এলিয়েন নিজেদের প্ল্যানেটে যাওয়ার সময় এলিয়েনেরা মানুষদের দেখে, আর মানুষদের ভেতরে আত্মা ছিল, কিন্তু স্ট্রেঞ্জার্সদের ভিতরে আত্মা ছিল না। আর এলিয়েনরা মানুষদের আত্মা নিজেদের স্পেসে নিয়ে যেতে চেয়েছিল। এই কারণে এলিয়েনরা মানুষের উপর এক প্রকার এক্সপেরিমেন্ট করতে শুরু করে। এক্সপেরিমেন্ট করার জন্য এলিয়েনরা অনেক মানুষ কিডন্যাপ করে, আর সব মানুষদের এলিয়েনের নিজেদের স্পেসশিপে আনে, আর ওই জায়গায় পুরো একটা শহর বানায়। আর এলিয়েনরা এই শহর প্রতি রাতে সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলে, আর সাথে মানুষদের মেমোরি বারবার রিসেট করে। কিছু কিছু সময় এলিয়েনরা একজন মানুষের ব্রেন অন্য মানুষের ব্রেনে সেট করে দেয়। এটা দেখার জন্য ব্রেন ট্রান্সফার করার পর মানুষের কি অবস্থা হয়। জনের সাথেও বারবার একই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। জনের উপর বারবার একই এক্সপেরিমেন্ট করার কারণে স্ট্রেঞ্জার্সের ভেতরে যে সুপার পাওয়ার ছিল, এই সুপার পাওয়ার জনের কাছে চলে আসে, যে কারণে জন এই পৃথিবীর সত্যি জানতে থাকে। আর স্ট্রেঞ্জার্সরা আমার মেমোরি কখনোই পরিবর্তন করেনি, কারণ স্ট্রেঞ্জার্সদের আমার প্রয়োজন ছিল। এই শহরে আমি একমাত্র ডক্টর যে কিনা মেমোরি ট্রান্সফার করতে পারি।
জন জিজ্ঞেস করে এই জায়গায় সবসময় অন্ধকার কেন থাকে, এই জায়গায় কেন কখনো সূর্যকে দেখা যায় না। ডাক্তার বলে কারণ হলো এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারে না, এই কারণে ওরা এই শহর এরকম জায়গায় বানাইছে যে জায়গার সূর্যের আলো কখনোই পড়বে না। আর তিনজন কথা বলতে বলতে ধীরে ধীরে শেল বিচের কাছে পৌঁছায়। কিন্তু অবাক করা বিষয় হলো ও জায়গায় কোনো বিচ ছিল না, কিন্তু একটা দেয়ালে পোস্টার লাগানো ছিল, যেটা দেখে জন দেয়াল ভাঙতে শুরু করে। যখন দেয়াল ভেঙে যায় তখন দেয়ালের পিছনের দৃশ্য দেখে ওরা অবাক হয়ে যায়, কারণ হলো তাদের সামনে স্পেস থাকে। তখন তারা বুঝতে পারে এই শহর মাটিতে নয়, এটা একটা এলিয়েনদের স্পেসশিপে অবস্থিত। এর মানে হলো এরা কখনোই এই জায়গা থেকে বের হতে পারবে না। আর তখনই এই জায়গায় এলিয়েনরা চলে আসে আর ওরা জনকে বলে তুমি সিলিন্ডার করে দাও, তুমি সিলিন্ডার না করলে আমরা তোমার ওয়াইফ এমাকে মেরে ফেলবো। ইন্সপেক্টর এটা শুনে স্ট্রেঞ্জারদের উপর গুলি করা শুরু করে। এলিয়েনরাও ইন্সপেক্টরের উপর হামলা করা শুরু করে, যে কারণে ইন্সপেক্টর স্পেসশিপ থেকে পড়ে যায় আর ইন্সপেক্টরের মৃত্যু হয়ে যায়। আর তখনই আমাদের জনকে দেখানো হয় যাকে একটা চেয়ারের সাথে বেঁধে নিচে নেওয়া হচ্ছিল। জনের সামনে সব স্ট্রেঞ্জার্সরা ছিল যারা জনকে মারতে চাচ্ছিল, কারণ জনের কারণে ওদের পাওয়ার কমে যাচ্ছিল। কিন্তু স্ট্রেঞ্জারদের লিডার বলে আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। এটা বলে ডক্টরকে একটা ইনজেকশন দেয় আর বলে এটা জনকে লাগিয়ে দাও। আসলে এই ইনজেকশন জনকে দেওয়ার পরে জনের আত্মা সব স্ট্রেঞ্জারদের ভেতরে চলে যাবে, কিন্তু ডাক্তার চালাকি করে এই ইনজেকশন পাল্টে দেয় আর জনকে আরেকটি ইনজেকশন দেয়। এই ইনজেকশন দেওয়ার পরে জনের অতীতের কথা মনে হতে থাকে, আর জনের ভিতর যে এক সুপার পাওয়ার ছিল ওইটার পাওয়ারও 2 গুণ বেড়ে যায়। আর ওই পাওয়ার দিয়ে জন যখন সব স্ট্রেঞ্জার্সের উপর হামলা করে, ওই হামলাতে অনেকগুলো স্ট্রেঞ্জার্স মারা যায়, কিন্তু এদের লিডারের ভেতর এখনো অনেক শক্তি থাকে। লিডার আর জনের ভেতর সমান পরিমাণে পাওয়ার থাকে। জন আর লিডার লড়তে থাকে। লিডারের কাছে একটা চাকু থাকে যেটা লিডার জনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু জন নিজের পাওয়ারের সাহায্যে ছুরিটা কন্ট্রোল করে আর লিডারের দিকে ছুঁড়ে মারে। ছুরি লিডারের পেটে ঢুকে যাওয়ার কারণে লিডার মারা যায়। এরপর জন ডাক্তারের কাছে জিজ্ঞেস করে তার ওয়াইফ এমার কথা। ডক্টর বলে এমার মেমোরি রিসেট করে দেওয়া হয়েছে, এর মানে হলো ওর অতীতের কথা কিছুই মনে থাকবে না। আর মনে থাকবে না তুমি ওর হাজব্যান্ড। এটা শুনে জন অনেক দুঃখ পায়, আর জন ওর পাওয়ার দিয়ে এই পুরো শহরটাকে ঠিক করে দিচ্ছে। যেরকম থাকার কথা ছিল শহরটা ওইরকম করে দিচ্ছে। জন ওর সুপার পাওয়ার দিয়ে এই পৃথিবীটাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। এর মানে পৃথিবীতে যেমন দিন আর রাত হয়, এখন থেকে এই শহরেও দিন আর রাত হবে। এরপরে জন এমার কাছে যায়, কিন্তু এমা জনকে চিনে না, কারণ স্ট্রেঞ্জার্সরা এমার মেমোরি রিসেট করে দিয়েছে। জন এমাকে বলে আমি সেলভিচ যেতে চাই, আর এমা বলে আমিও সেলভিচ যেতে চাই। আর দুজন মিলে সেলভিচ যেতে থাকে। সেলভিচ এরকম জায়গা যেখানে জনের পুরো ছোটবেলা কাটিয়েছে। জন এমার সাথে আবার নতুন করে সম্পর্ক বানানোর চেষ্টা করে, আর জন ওই পুরো শহরটাকে কন্ট্রোল করতে থাকে, কারণ এই শহরের সবচেয়ে পাওয়ারফুল মানুষ হলো জন। মানুষরা জানে না এটা একটা স্পেসশিপ। এত কিছুর পরে এই মুভি, এই কাহিনী এই জায়গায় শেষ হয়। আশা করি কাহিনী আপনাদের কাছে পছন্দ হয়েছে।